আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এমনই এক আমল সম্পর্কে জানবো যে আমল করার মাধ্যমে আপনার অর্শ, গ্যাজ অথবা পাইলস যেটাই বলেন আপনি, এই রোগগুলো ইনশাআল্লাহ আপনার ভালো হয়ে যাবে। আপনি এই রোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই অর্শ, গ্যাজ, পাইলস এই রোগগুলো হলে মানুষের পায়খানা করতে কষ্ট হয় এবং গ্যাজ নামক যে জিনিসটা আছে, অর্থাৎ পাইলসের পায়খানার রাস্তা দিয়ে একটি পেঁয়াজের মতো একটি জিনিস ঝুলতে থাকে, রক্তের খনির মতো দেখা যায় সেই জিনিসটা, এবং নিয়মিত রক্ত যেতে থাকে, যার কারণে এনিমিয়া রোগ আমাদের সৃষ্টি হয়। এনিমিয়া রোগ হচ্ছে আপনার শরীরের মধ্যে রক্ত শূন্যতা হলে এটাকে এনিমিয়া রোগ বলা হয়। প্রিয় দর্শক, এই সমস্ত রোগ থেকে বাঁচতে এবং এই রোগটি আপনি অবশ্যই অবহেলা করবেন না, পরবর্তীতে আপনি খুব বিপদে পড়তে পারেন। প্রিয় দর্শক, এজন্য আজকের ভিডিওটি আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা যে আমল নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই আমলটির সনদ সম্পর্কে, সেই আমলটি কে লিখেছেন, কিভাবে আমরা পেলাম, সেই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আগে বলে দেওয়া উচিত। আমরা সেই সম্পর্কে আগে আলোচনা করব। প্রিয় দর্শক, এই তদবিরটি আমরা উলামায়ে কেরামের সূত্রে যার কাছ থেকে পেয়েছি, তিনি হচ্ছেন কুতুবে জামান হযরত শাহ গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা হাজী হাফেজ সৈয়দ শাহ মোহাম্মদ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি এই তদবিরটি প্রায় সময় করতেন এবং তিনি উলামায়ে কেরামগণকে এজাজত দিয়েছেন যে উম্মতের মাঝে এই আমলটি ছড়িয়ে দাও। এই আমলটি করার মাধ্যমে আমি অনেক মানুষকে উপকৃত করেছি, তোমরাও মানুষকে উপকৃত করো এবং মানুষ যেন উপকৃত হতে পারে এই জন্য তোমরা বিশেষভাবে মানুষের কাছে যেভাবে পারো সেভাবেই পৌঁছিয়ে দাও। প্রিয় দর্শক, যাই হোক, আমরা এই আমলটি নিয়ে আজকে বিস্তারিত আলাপ করছি। এই আমলটি আমরা কিভাবে করব, কখন করব, সেই সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সোমবার অথবা শুক্রবার দিন একটি দোয়া আছে। এই দোয়াটি আপনি বিশেষভাবে ব্যবহার করতে হবে সোমবারে অথবা শুক্রবার দিন। পুরো নিয়মটি আমি পরে বলছি, আগে আপনাকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রহিমু কুল্লা সরিখিন, ইয়া রহিমু কুল্লা সরিখিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রহিমু কুল্লা সরিখিন ওয়া মাকরুবিন ইয়া রহিমু ওয়া মাকরুবিন ইয়া রহিমু ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দোয়াটি সোমবারে অথবা শুক্রবারে একটা ভালো কাগজের মধ্যে লিখে, হালকা কোনো কাগজের মধ্যে লিখে তাবিজ এবং তাবিজের মুখটি মোম দ্বারা বন্ধ করে তারপর কোমরের মধ্যে বাঁধবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি পাওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের মধ্যে এই দোয়াটি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ইনশাআল্লাহ নিজেই করতে পারেন অথবা কোনো নেক মানুষকে দিয়ে অথবা কোনো আলিমকে দিয়েও লেখাতে পারেন। হতে পারে সে কোনো মাদ্রাসার ছাত্র, তাকে দিয়েও আপনি লেখাতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটা কথা হচ্ছে, এই আমলটি যখন আপনি করবেন, তাবিজটি যখন আপনি বাঁধবেন, ইনশাআল্লাহ নিয়মিত কিছু কিছু সদকা করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য যদি থাকে 1000 টাকা, আপনি 1000ই দেবেন। আপনার সামর্থ্য যদি থাকে 100 টাকা, তাহলে 100ই দেবেন। আর আপনার সামর্থ্য যদি 5 টাকা থাকে, তাহলে 5 টাকাই দিবেন ইনশাআল্লাহ। সামর্থ্য অনুযায়ী সদকা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং যখন আপনি ফাইনালি এই রোগ থেকে মুক্তি পেয়েই যাবেন, পেয়ে তো যাবেনই ইনশাআল্লাহ, হয়তো কিছুদিন সময় লাগতে পারে, আপনি শুকরিয়া স্বরূপ 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবেন এবং কিছু টাকা আবার সদকা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই অর্শ, পাইলস, গ্যাজ রোগ থেকে মুক্তি দান করেন, হেফাজত করেন। প্রিয় দর্শক, এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আগের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।